আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখেন, আপনাদের জন্য নিয়ে একটি ব্লগ নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে মুরগির মাংস, ঝুলঝুল মুরগির মাংস, অনেক মজাদার ঝুলঝুল মুরগির মাংস। এটা আপনার পোলাওর সাথে, গরম গরম রুটির সাথে, পরোটার সাথে, যে কোনো গরম গরম ভাতের সাথে খেতে পারবেন। তো এই যে প্রথমে তেল দিয়ে দিল, তেলটাকে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছে। তো আমরা গরুর মাংস, মুরগির মাংস, সব মাংস খেতেই সবাই পছন্দ করি। তো যার যেটা ভালো লাগে সেটা খাবেন। তো এই যে দেখেন, দিয়ে দিল হচ্ছে 2 টেবিল চামচ আদা রসুন বাটা, আধা টেবিল চামচ হচ্ছে জিরা বাটা দিয়ে এখন এই যে পেঁয়াজটাকে পেরেস্তা করে নিচ্ছে আমার আম্মু ভালো মতো করে। তো এখন মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নেবে। এই যে আদা রসুন বাটা এই যে দিয়ে দিল হচ্ছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো লবণ, যতটুকু লবণ লাগবে এই যে লবণ দিয়ে দিল। লবণটা দিয়ে এখন এই যে ভালো মতো করে এই যে মশলাটা কষিয়ে নিচ্ছে। এই যে দেখুন, দিয়ে দিল 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। তো এই যে লাল মরিচের গুঁড়ো দিয়ে এখন দিয়ে দিল হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো 3 টেবিল চামচ দিয়ে এখন মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নিচ্ছে। তো এই যে দেখো, মশলাটা একদম নেড়ে চেড়ে দিল। কষানোর জন্য দিয়ে দিল আরও কিছু পেঁয়াজ দিয়ে দিল। তো পেঁয়াজ দিয়ে এখন কি করবে, দিয়ে দিল তেজপাতা। এই যে তেজপাতা দিয়ে এখন এই যে নেড়ে চেড়ে নিতেছে। তো মুরগির মাংস আমরা কম বেশি সবাই পছন্দ করি, ছোট বড় সবারই মুরগির মাংসটা অনেক পছন্দ। তো এই যে দেখো, গরুর মাংস খেলে আমাদের প্রতিদিন খেলে বেশি কষা হয়ে যায়। তো মুরগির মাংস আমরা যতই খাই তত আমাদের কোনো অসুখ বিসুখ কোনো কিছুই হবে না। তো মুরগির মাংস প্রতিদিন খেলেও কোনো সমস্যা নেই। তো সবাই বেশি বেশি করে মুরগির মাংস খাবেন গরুর মাংসর চাইতে। তো এই যে দেখো, মুরগির মাংসগুলো এই যে দিয়ে দিল। এই যে দেখো, সুন্দর মতো করে মুরগির মাংসগুলো এখন মশলার মধ্যে ভালো মতো করে কষিয়ে নেবে। তো এই যে দেখো, মশলার মধ্যে কষানোর জন্য এই যে আমার আম্মু মুরগির মাংসগুলোকে দিয়ে এই যে ঢেকে দিল এই যে সুন্দর মতো করে। তো এই যে দেখো, মুরগির মাংসগুলো এই যে কষানোর জন্য দিয়ে দিয়েছিল। তো এখন একটা ঢাকনা খুলে আমার আম্মু এই যে সুন্দর মতো করে নেড়ে চেড়ে দিতেছে যেন আরও ভালো মতো কষানো হয়ে যায় মুরগির মাংসগুলো। এই যে দিয়ে দিল, সাথে দিয়ে দিল আলু। তো যারা নাকি আলু দিতে চাও না তোমরা আলু দিবা না, আর যারা আলু দিতে চাও তারা আলু দিবা। তো এই যে দেখো, এখানে আছে 2টা আলু। তো 2টা আলু দিয়ে দিল। এই যে 2টা আলু দিয়ে এখন এই যে ভালো মতো করে আলুগুলোকে আর মাংসগুলোকে আরও ভালো মতো করে কষিয়ে নেবে। তো এই যে দেখো, আবার আম্মু এই যে নেড়ে চেড়ে দিতেছে আলুগুলো আর মাংসগুলো ভালো মতো কষানোর জন্য। এখন আরেকটা ঢাকনা দিয়ে আবার ঢেকে দিবে সুন্দর মতো করে যেন আলুগুলো কষানো হয়ে যায়। দেখো, কষানো হয়ে গেছে। এই যে দেখো, আমার আম্মু নেড়ে চেড়ে দিতেছে ভালো মতো করে। তো তোমরা এটা পোলাওর সাথে, রুটির সাথে, গরম গরম ভাতের সাথে, পরোটার সাথে, যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবা। মেহমান আসলে অতিথি আপ্যায়নে এইভাবে সুন্দর মতো করে করতে পারবা। তো আমার আম্মুর হাতের রান্না কার কার ভালো লাগে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সবাইকে ধন্যবাদ। আর যারা অর্ধেক ভিডিও দেখেন এটা কিন্তু ভালো কাজ না, একটুটুক ভিডিও দেখে আপনারা কমেন্ট করেন। তো একটুটুক ভিডিও দেখে কমেন্ট করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। আপনার ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে খারাপ বলবেন। তো আপনাদের কি নিউ ভিডিও পেতে চান সেটা জানাবেন। তো এই যে দিয়ে দিল জিরার গুঁড়ো। তো আমার ভিডিও কেমন লেগেছে সবাই জানাবা। আর সবাইকে ধন্যবাদ যারা নাকি সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন। আসসালামু আলাইকুম।